ভাই রে, আপনারা এই মানুষটিকে চিনতে পেরেছেন? উনি হলেন হলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। মার্ভেল স্টুডিও সুপারহিরো নিয়ে যত সিনেমা বানিয়েছেন তার সবগুলোর স্ক্রিপ্ট রাইটার ছিলেন এই তারেক মনোয়ার। আয়রন ম্যান, দ্য ইনক্রেডিবল হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, এই প্রতিটা ব্লকবাস্টার সিনেমার কাহিনী উনি ফকিরাপুর ব্রিজের নিচে বসে লিখেছেন। আপনারা জানলে আরো অবাক হবেন, ডিসি স্টুডিও সিনেমাগুলোরও রাইটার তারেক মনোয়ার সাহেবই ছিলেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, জাস্টিস লিগ, অ্যাকুয়াম্যান এন্ড দ্য লস্ট কিংডম, এই প্রতিটা সিনেমার কাহিনীগুলো উনি কমলাপুর রেল স্টেশনের চিপাগুলিতে বসে লিখেছেন। আপনি জীবনে এতগুলো পাদ মারেন নাই যতগুলো অস্কার তারেক মনোয়ার সাহেব জিতেছেন। আজকালকার পোলাপান মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে কামড়াকামড়ি করে, অথচ এই তিন প্লেয়ার একসাথে করলেও একজন তারেক মনোয়ার তৈরি হবে না। 1990 সালে তারেক মনোয়ার সাহেব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো। হাজার হাজার কোটি টাকা দিয়ে ওনাকে বাংলাদেশ থেকে রকেটে করে নিয়ে যেত ফুটবল খেলার জন্য। তারেক মনোয়ার সাহেব কিন্তু হেলিকপ্টারে চড়েন না, উনি রকেট দিয়ে যাতায়াত করেন, এটা উনি নিজ মুখে বলেছেন। তাছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোনো সমস্যা দেখা দিলে তারেক মনোয়ার সাহেব রকেটে করে সেখানে গিয়ে সেটা ঠিক করে আসেন, আর ফিরে আসার সময় মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে সাক্ষাৎ করেন। এলিয়েনরা তারেক মনোয়ারকে দেখলে ভাইয়া ভাইয়া বলে ডাকে। মুনজারিন শহীদ অক্সফোর্ডে পড়তে গিয়েছিল বলে সেটা নিয়ে আপনারা কতই না লাফালাফি করলেন, অথচ আপনারা এটা জানেন না তারেক মনোয়ার সাহেব অক্সফোর্ডের টিচার ছিলেন। শুধু তাই না, উনি টানা 3 বার অক্সফোর্ডের শ্রেষ্ঠ টিচার হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1990 সালে। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। বিল গেটসের সাথে তারেক মনোয়ারের অনেকবার দেখা হয়েছে। ওনার মাধ্যমে আমরা প্রথম জানতে পেরেছি আইফোনের মালিক হলো বিল গেটস। শুধু তাই না, স্যামসাং কোম্পানির মালিক যে মিস্টার স্যামসাং, এটা আমরা প্রথম তারেক মনোয়ার সাহেবের থেকে জানতে পেরেছি। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। শীতকাল এসে যাচ্ছে, কয়েকদিন পর পোলাপন ব্যাডমিন্টন খেলার জন্য পাগল হয়ে যাবে, অথচ আপনারা জানেন না তারেক মনোয়ার সাহেব ব্যাডমিন্টন খেলে ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতেছিলেন 1990 সালে। উনি জীবনে যাই করেছেন তার বেশিরভাগই 1990 সালে করেছেন। আমার জন্ম যেহেতু 1990 সালের পরে, সেহেতু আমি এসব বিশ্বাস করি না। আপনাদের জন্ম 1990 সালের আগে হলে বিশ্বাস করলে করতে পারেন। এত বড় একজন গুণী মানুষকে নিয়ে কথা বলতে আমার গলা কাঁপছে, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছে। এক ভিডিওতে দেখেছিলাম তারেক মনোয়ার সাহেব তার অতীতের চাপাবাজির জন্য মাফ চেয়েছিলেন, বলেছিলেন উনি আর এসব কথা বলবেন না। ভেবেছিলাম মানুষটা ঠিক হয়ে গেছে, এখন হয়তো উনি ওয়াজ মাহফিলে চাপাবাজি না করে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কিন্তু কথায় আছে, ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মলে। উনার এই চাপাবাজি স্বভাব যায়নি, বরং রাসেল ভাইপার সাপের মতো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম উনি বলছেন, তারেক রহমানের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, আমাকে দেখলেই সে